সাবেক পারস্যে ক্ষমতার শীর্ষে উঠে আসছে কে, সেই আলোচনার সঙ্গে আরও একটি বিষয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমানসে। ইরানের দুই পূর্ববর্তী শাসনকর্তার নামের সঙ্গে জুড়ে থাকা আয়াতুল্লাহ শব্দটি নিয়ে। এটি কি কোনো পারিবারিক পদবি নাকি যোগ্যতার ভিত্তিতে দেয়া উপাধি? সাবেক পারস্যে ক্ষমতার শীর্ষে উঠে আসছেন কে, সেই আলোচনার সঙ্গে আরও একটি বিষয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমনে। ইরানের দুই পূর্ববর্তী শাসনকর্তার নামের সঙ্গে জুড়ে থাকা আয়াতুল্লাহ শব্দটি নিয়ে। এটি কি কোনো নামের অংশ, পদবি নাকি উপাধি? আর উপাধি হলে এটা কারা ব্যবহার করতে পারেন? আরবি এবং ফার্সি ভাষা থেকে উদ্ভূত আয়াতুল্লাহ বা আয়াতুল্লাহ শব্দটি ঈশ্বর বা ধর্মীয় কর্তৃত্বের প্রতীক। শিয়া ইসলামের উচ্চপদস্থ ধর্মগুরুদের এই সম্মানসূচক উপাধি দেয়া হয়ে থাকে। এটি কোনো পারিবারিক পদবি নয়, বরং যোগ্যতার ভিত্তিতে দেয়া একটি উপাধি। ব্যক্তির ধর্মীয় গভীরতা ও জ্ঞানের পরিধিকে সূচিত করে এই উপাধিটি। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এই উপাধিটির ব্যাপক প্রচলন ঘটে। তার আগে ইরানে সাফাভিদ রাজবংশের কারণে এটি আরও বিশিষ্ট হয়ে ওঠে। 1501 থেকে 1736 পর্যন্ত সাফাভিদ রাজবংশ ছিল আধুনিক ইরানের অন্যতম প্রভাবশালী শিয়া মুসলিম রাজবংশ। এই রাজবংশই শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে প্রতিষ্ঠা করে সাবেক পারস্য দেশে। আয়াতুল্লাহ মোহাম্মদ বাকির আল মজলিসির মতো সুপণ্ডিতেরা শিক্ষার মর্যাদাকে সুদৃঢ় করার চেষ্টা করেন, ফলে উপাধিটি আনুষ্ঠানিক রূপ লাভ করেছিল। এই উপাধিটি সাধারণত তাদেরই দেয়া হয় যারা ইসলামী আইনশাস্ত্র এবং ধর্মতত্ত্বের উপর বিস্তৃত গবেষণা করেছেন। আয়াতুল্লাহরা আধ্যাত্মিক নেতার ভূমিকা পালন করার পাশাপাশি শিয়া সমাজে নৈতিকতা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের দিক নির্দেশনা দিয়ে থাকেন। এই উপাধি অর্জনের জন্য সাধারণত বছরের পর বছর শিক্ষার প্রয়োজন হয়। 1978-79 সালের ইরানি বিপ্লবের পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। এই বিপ্লবের ফলে 1979 সালের 11 ফেব্রুয়ারি ইরানি রাজতন্ত্রের পতন ঘটে। রাতারাতি শিয়া কট্টরপন্থী ধর্মীয় একটি দেশে পরিণত হয় পারস্য উপসাগরের কোলের এই রাষ্ট্র। ইরানের এই ইসলামীয় বিপ্লবের জনক ছিলেন রুহুল্লাহ মুসাভি খোমেনি। শাহের শাসন শেষ হওয়ার পর রুহুল্লাহ খোমেনি হন দেশটির সর্বোচ্চ নেতা বা আয়াতুল্লাহ। বিপ্লবের পর খোমেনি ব্যাপক প্রভাব অর্জন করেন, যার ফলে দেশে একটি ধর্মতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। যুদ্ধ শেষের 1 বছরের মাথায় মারা যান ইসলামীয় প্রজাতন্ত্রের প্রথম সর্বোচ্চ নেতা রুহুল্লাহ খোমেনি। পরবর্তীকালে তার স্থলাভিষিক্ত হন আলী খামেনি, যিনি ইরানে কট্টরপন্থাকে আরও বাড়িয়েছেন বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। ইরানের জটিল ক্ষমতা ভাগাভাগির শিয়া ধর্মতন্ত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সর্বোচ্চ নেতা। রাষ্ট্রের সর্বোচ্চ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার তারই। দেশটির সামরিক বাহিনী এবং শক্তিশালী বিপ্লবী গার্ডের সর্বাধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। পরিবার গঠনেরও অনুমতি থাকে আয়াতুল্লাহ উপাধি বহনকারী ব্যক্তিদের। খামেনি ও তার স্ত্রী মানসুরেহের 6 সন্তান। প্রয়াত সর্বোচ্চ নেতার পরিবার তেহরানে বসবাস করতেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় খামেনির সঙ্গে তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। 1979 সালে ইরানে বিপ্লবের পর থেকে সর্বোচ্চ নেতার কার্যালয়ে ক্ষমতার হস্তান্তর কেবল একবারই হয়েছে। 1989 সালে ইরাকের সঙ্গে 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ইরানকে নেতৃত্ব দেওয়ার পর 1989 সালে যখন 86 বছর বয়সে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মারা যান তখন। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।